যে যুবকের হৃদয়ে আল্লাহর ভয় আছে সেই যুবকের সবচাইতে বড় নিদর্শন হচ্ছে সে যখন তার পোশাক পরবে নবীকে ফলো করবে, যখন দাড়ি রাখবে নবীকে ফলো করবে, তার প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে ক্ষেত্রে নবীর আদর্শ থাকতে হবে। কথা ঠিক আছে কিনা আগে বলেন। আল্লাহর ভয় আগে অর্জন করতে হবে। তুমি যদি আল্লাহর ভয় অর্জন করতে পারো, তোমার প্রথম বেনিফিট কি হবে জানো? আল্লাহ তোমার জন্য বিশাল বিশাল বড় জান্নাত তুমি দুনিয়াতে থাকা অবস্থাতেই আল্লাহ প্রস্তুত করে রেখে দিবে। সুবহানাল্লাহ পড়ো সবাই। আচ্ছা, একজন সাহাবী যিনি, আচ্ছা আমার কথা বুঝতে কোনো প্রবলেম ফেস করছেন আপনারা? আমার কথা কি বোঝা যায়? যায় 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 ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন যুবক, তাগড়া ইয়াং স্ট্রং ম্যান, যুবক ছেলে ওমরের কাছে প্রায় আসতো। কিন্তু ওমরের বাসার ঠিক একটু পাশেই একজন যুবতী নারী থাকতো, যে যুবকের প্রতি অ্যাট্রাকটিভ ছিল, আকর্ষিত ছিল। যুবককে দেখলেই সে বাজে কাজের দিকে তাকে ইনভাইট করতো, দাওয়াত দিত আসার জন্য। কিন্তু যুবক সবসময় ভাবতো, আমি যাই করি না কেন আমাকে কেউ না দেখলেও দেখে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে অবজার্ভ করছেন, আমি কি করি না করি। নো ওয়ান ক্যান সি দ্যাট, নো ওয়ান ক্যান অবজার্ভ দ্যাট, বাট আল্লাহ ইজ অবজার্ভিং আওয়ারসেলফ ইন এভরি সিঙ্গেল টাইম। প্রতিটা মুহূর্তে আমাদের সবাইকে পর্যবেক্ষণ করছে আরশের মালিক, তিনি কে? তো একদিন যুবকটা, যুবক মানুষ তো যতই যাই করুক না কেন, প্রতিটা যুবক যুবক হিসেবে, পুরুষ হিসেবে নারীর প্রতি দুর্বল হবে, এটাই পুরুষের নেচার। কিছু যুবক বলবে যে আরে আমার কিছুই হয় না, মেয়ে দেখলে আমি সব ঠিকঠাক। বলবা যে তোর ভিতরে সমস্যা আছে ভাই। বলো ঠিক আছে যুবক, বলো বলো বলো। তোমার কথা হবে যে ভাই আমার দেখলে ফিলিংস হয়, বাট যেহেতু আমি আল্লাহকে ভয় করি তাই মুসলমান হিসেবে যা চাই তা আমি করতে পারি না, ঠিক কিনা বলেন? তো একদিন যুবক ফাইনালি সেই মেয়ের পাল্লায় পড়ে গিয়েছে জেনা করবার জন্য। আমার চোখে চোখ নয়, আমার বডির দিকে তাকান, আমার হাতের দিকে। যখন যুবকটা সেই মেয়ের ঘরে এন্ট্রি নিবে, প্রবেশ পথ, এটা হচ্ছে প্রবেশ পথ, এটা হচ্ছে তার পা। যখনই প্রবেশ পথে পা দিয়েছে, মেয়ের বাসায় এন্ট্রি নিবে বলে, প্রবেশ করে জেনা করবে বলে, তখনই তার মাথায় একটা আয়াত স্মরণ আসছে, কোরআনের আয়াত, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। তাকে যে অবজার্ভ করছে এটা সে বুঝতে পারে, সে স্মরণ করে। এই কথা যখনই মাথায় আসছে, গেটে পা দেওয়ার আগে পেছনে পেছনে গেটের বাইরে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। হাদিস থেকে বলছি, এটা কোনো বানানো কোনো কথা নয়। যখনই পড়ে গিয়েছে অজ্ঞান হয়ে, মেয়েটা এসে দেখছে যুবকটা পড়ে আছে অজ্ঞান হয়ে। মেয়েটা ভেবেছে যুবকটা মনে হয় মারা গিয়েছে, শেষ। এবার সেই মেয়েটা এবং তার দাসী মিলে যুবককে তার বাবার যে বাসা, তার লাশ বাবার বাসার সামনে ফেলে আসছে। তারা ভাবছে যুবক মরে গেছে, বাট যুবক তো আসলে মরে নাই, কারণ মরা এবং বাঁচা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। যখন বাবা ভোরবেলায় উঠেছে, গেট খুলে দেখছে আমার সন্তানের দেহ পড়ে আছে বাসার বাইরে, আব্বা পানি দিয়েছে চোখের উপরে। যুবক ঠাস করে উঠে গিয়েছে, উঠেই আব্বাকে বলছে, আব্বা জান আমি তো এই কাজ করতে গিয়েছিলাম, তখনই আমার আল্লাহর আয়াত স্মরণ আসছে, আয়াত স্মরণ এসে আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছি। এই স্টোরি বলেই যুবক জায়গায় স্পট ডেথ, শেষ। ও কথা বলেই মারা গিয়েছে। তার জানাজা হয়েছে, সংক্ষেপে বলছি যেহেতু সময় বেশি একটা নাই। জানাজা হয়েছে, তার জানাজার ইমাম ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ নাই সবার মুখে? জানাজা হয়েছে। আমি এই হাদিসটা শুনেছিলাম মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন আপনারা সবাই? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, সফট মাইন্ডেড, ব্রড মাইন্ডেড, বড় মনের মানুষ তিনি। উনি যখন বলছেন এই হাদিসটা, এই মুহূর্তে এসে উনি বললেন, যখন ওমর তাকে জানাজা দিয়ে কবর দিয়েছে, তার আব্বা কবরের সামনে কান্না করছে সন্তানের জন্য। তো তারিক জামিল বললেন যে ওমর ফারুক তখন তার বাবাকে বলল, আব্বা জান रोना नहीं है, आपको रोना नहीं है, क्योंकि अल्लाह ने कहा है वलिमन खौफ मक़ाम रब्बी जन्नतान, जिसके दिल में अल्लाह के लिए डर है, खौफ है, तक़वा है, उसके लिए एक जन्नत नहीं है, अल्लाह ने उसके लिए 2 जन्नत करार दिया है। सुबहानाल्लाह বললেন না? যেই বান্দার হৃদয়ে আল্লাহর ভয় আছে তার জন্য একটা জান্নাত থাকবে তা নয়, আল্লাহ তার জন্য 2টি জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।
ওমর যখন এই কথা বলেছে তখন কবর থেকে যুবকের জবাব আসছে যে ওমরে ফারুক ইয়া আমিরুল মুমিনিন, আমি তো আগেই 2টা জান্নাতের মালিক হয়ে গিয়েছি। আল্লাহর ভয় লাগবে যুবক ভাইরা, যত যাই করো ইউ হ্যাভ টু বিলং দ্য কোয়ালিটি অফ তাকওয়া, ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ আ ফিয়ার অফ লর্ড। যার আল্লাহর ভয় আছে তার ওয়াজের বেশি একটা প্রয়োজন হয় না। যার ওয়াজ কাজে লাগবে তার প্রথম গুণ হচ্ছে তার আল্লাহর ভয় থাকতে হবে, ঠিক কিনা বলো যুবকেরা? তাহলে 1 নাম্বার আল্লাহর ভয় অর্জন করো। 2, এটা হয়তো বা অনেকে মানে শুনে হাসবা, এটা কোনো কথা হইল হুজুর? তবে হাসবা না, আগে কথাটা বোঝো। বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, কথা ঠিক আছে না? এই আওয়াজে আসলে ওয়াজ করা যায় না কথা। বিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, বাট বাবুরা বিয়ের সময় কিন্তু 8টা সুন্দরী দেখে বিয়ে করলে হবে না। এই কথা শুনলে হয়তো বোনেরা রাগ করবে, হুজুর কোন কথা কইলেন এটা? আপনারা আমি এত পছন্দ করি, আপনি আমাদের বিরুদ্ধে কথা বললেন? না না, কে পছন্দ করে কে করেন এটা ভিন্ন সাবজেক্ট। হক কথা ইজ হক কথা, এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। তা আমার বন্ধুকে বলবো, যখন বিয়ের সময় আপনি কোন সে দেখতে আসবে, প্লিজ শো ইউর রিয়েল ফেস, ডোন্ট শো ইউর ফেক ফেস, প্লিজ প্লিজ প্লিজ। এটা কইরেন না। আপনি কেন করবেন? আপনি যখন একজন যুবককে 8টা সুন্দরী দেখায় বিয়ে করবেন, আপনার তো মুখ ধোয়া লাগবে বিয়ের পরের দিন, নাকি? তো যেই যুবকটা আপনাকে এত ফর্সা ভেবে বিয়ে করবে, আপনাকে আগে ভালোবাসবে, বিয়ের পরেও আপনাকে ভালোবাসবে না। মেয়েরা আজকাল মেকআপ টেকআপ মাখে না ভাই, বাদ দেন তো। আরে না 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 না, আছে নাকি রংপুর এরকম মেয়ে? রংপুরে আরো বেশি। আচ্ছা, বিশেষ করে মেয়েরা বিয়ের সময় যেই পরিমাণ মেকআপ মাখে, কোনটা কালো কোনটা ফর্সা বোঝাই মুশকিল হয়ে যায়, ঠিক কিনা? একটা কথা মনে পড়েছিল, বাট বলবো না, আপনারা রাগ করবেন, বাদ দিলাম। না না না, বলবো সবাইকে। আচ্ছা, ওই পাকিস্তানের একটা কথা শুনছিলাম সেই দিন, একজন মেয়ে বিয়ের বাড়িতে সেই লেভেলে সেজে আসছে, একেবারে কনফার্ম জান্নাতি লেভেলের আর কি। তো যেহেতু পাকিস্তানের ঘটনা, কয়েকটা উর্দু বাক্য বলবো, বেশি বাংলা বলবো না, একটু বুঝে ফেলবেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো মেয়েটা সেই সেজে সেই লেভেলে আসছে, সেজে গুছে। তো আন্টি আছে না, আন্টি এক কথা কয় না, আছে না, আছে না? তো আন্টি বলছে, বেটি তুমি ইতনি খুবসুরত कैसे हो, तुम्हारा चेहरा इतना गोरा कैसे है, এত ফর্সা তোমার চেহারা। তো মেয়েরা দেখবেন খুব চালাক, যতই মেকআপ মাখুক শিকার কিন্তু করতে চায় না। তো মেয়েটা বলছে, আন্টি জি ये तो कुछ भी नहीं है, सिर्फ 5 वक्त की नमाज की कमाल है। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই আমার চেহারা খুবই ফর্সা। আন্টি একটা মারাত্মক জবাব দিয়েছে, এটা আমার গায়ে লাগছে আর কি। आंटी बोलते बेटी तुम इतनी खूबसूरत नमाज की वजह से हो, तो तुम कभी कभी नफल भी पढ़ लिया करो, ताकि तुम्हारे चेहरे के साथ साथ हाथ भी गोरा हो जाए। জায়গা মতো হাত মারছে আর কি। বলছে, আম্মা জান, যেহেতু তোমার ফরজ নামাজে চেহারা এত ফর্সা হয়ে গিয়েছে, তো মাঝে মাঝে নফলটাও পড়ো যেন তোমার হাতটাও চেহারার মতো ফর্সা হয়ে যায়। তার মানে মেয়েরা যখন মেকআপ করে চেহারা লাগে একরকম, পা থাকে আর একরকম, হাত থাকে আর একরকম, ঠিক কিনা? তো প্লিজ শো ইউর রিয়েল বিউটিনেস অ্যান্ড কিপ ইট ইন ইউর মাইন্ড, ন্যাচারাল বিউটি ইজ দ্য রিয়েল বিউটিনেস, ঠিক আছে না? তো যুবকেরা বিয়ের সময় কোনো মেকআপ সুন্দরীকে পাত্তা দেওয়া যাবে না, তাকেই বিয়ে করতে হবে যার হৃদয়ে ভয় আছে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সর্বশেষ কথা এটা বলে আমি আমার আয়াত থেকে, সূরা থেকে তাফসীর পেশ করব, এটা বন্ধের জন্য। আপনারা কি বিরক্ত হয়ে গেছেন আমার কথায়? আচ্ছা, এদিকে কি 12টার পর ওয়াজ হয় না, তাই না? হবে হবে ইনশাআল্লাহ। আজকে শেষ কথা বন্ধের জন্য বলি আমি আমার তাফসীরে যাব। আমি বন্ধুকে, ওর বোনেরা, প্রিয় বোনেরা আমার, আমি আপনাদের খুবই সম্মান করি। আমি সত্যি আমার অনেক বক্তব্য আছে উইমেন্স রাইট নিয়ে, নারীদের অধিকার নিয়ে, বিশেষ করে যেই মেয়েরা বউ মানে স্ত্রী, এদের অনেক অধিকার নিয়ে আমি আসিফ কথা বলেছি, এটা মেয়েরা খুব ভালো করেই আই হোপ জানে। আমার কথা হচ্ছে, প্রিয় বোন আমার, যখন বিয়ের সময় আসবে, মেহেরবানি করে টাকা পয়সা বেশি খুঁজবেন না, টাকা পয়সা বেশি খুঁজবেন না। যে চরিত্রবান যুবক হবে তাকে আপনার চোখ বন্ধ করে বিয়ে করতে হবে। আর বিশেষ করে বাবারা আছে, রংপুরে নাই হয়তো বা অন্য জায়গায় থাকতে পারে, না না রংপুরে নাই, আছে আছে আছে, সব জায়গায় আছে। ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। এটা কেন? টাকাই কি সবকিছু জীবনে? আমার তো মনে হয় যে যুবককে আপনি আজকে নিঃস্ব হাতে বিয়ে করবেন, ও যখন সফল হবে আপনাকে বিয়ে করার পরে, ও সবচেয়ে বেশি আপনাকেই ভালোবাসবে, ঠিক কিনা বলেন?
এজন্য যুবক ভাইয়েরা প্রত্যেকটা মেয়েকে বলবা যে আজ আমার টাকা নাই, আগামীকাল হবে আমার টাকা। তুমি যদি আজকে আমার হাজার টাকলাকে বিয়ে করো, তোমার সুখ আজীবনের জন্য বাতিল হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা বোনকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। এবার একটু মাইন্ডসেট ক্লিয়ার করে নেই। 3টা তাকবীর দিব, তাকবীর দিয়ে তাফসীর শুনবো, এবং যে আমার তাফসীর শুনে, আচ্ছা দেখি তো পকেটে মানি ব্যাগটা নিয়ে আসছি কিনা, নিয়ে আসছি মেবি, একটু আগে বের করছিলাম। হ্যাঁ মানি ব্যাগ আছে। এটা কি ভাই? রংপুরের বাইরে এটা কি? ওয়ালেট, মানি ব্যাগ। টাকা পয়সা কম তাও আছে, সমস্যা নেই, দেওয়া যাবে। যেই যুবক আজকে আমার তাফসীরটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবে, এবং আমার তাফসীরে কিছু পয়েন্ট আছে, খুব সহজ পয়েন্ট, যদি কেউ মুখস্থ করে শেষে গিয়ে শোনাইতে পারে, আজকে আমি এই রংপুরের মাটিতে উত্তর বাবুখা, তাই না, আমি আজকে আপনাদের যেই যুবক পারবে বা মুরব্বী পারবে তাকে আজকে আমি পুরস্কৃত করব আমার পক্ষ থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং এইটা ইউটিউবে যাবে, ফেসবুকে যাবে। সো মনোযোগ, খালি হুদাই ঠিক বেঠিক সুবহানাল্লাহ কি কথা গো, না না না, কথা বুঝবেন, পয়েন্টগুলো শুনবেন, এবং এটাকে মানার জন্য, আমলের জন্য শুনবেন। রাজি আছেন? এবার সবাই দুটো হাত তোলেন, একটু কাশি দেন সবাই আগে। সবাই আপনারা আমাকে চেনেন, তার প্রমাণ পাইছি আমি। আচ্ছা এবার সবাই তাকবীর দেন। হাত কই? হাত কই? রেজ ইউর হ্যান্ড। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। হয় নাই? আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। সংক্ষিপ্ত সময় আজকে আমরা একটি নির্দিষ্ট সূরার তাফসীর শুনবো। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ, অথবা এই সূরাকে বলা হয় সূরাতু আল ইনশিরাহ। আপনি একটা নাম রাখলেই, মুখস্থ করলেই এনাফ। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। বলেন নামটা কি? আলাম নাশরাহ। সূরাটা হচ্ছে সূরা সংখ্যা অনুযায়ী 94তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা হচ্ছে 8টা। কত? আওয়াজটা মনোযোগ দিয়ে বলেন, কয়টা? 8। সূরা সংখ্যা হচ্ছে 94তম। কততম? 94তম। আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা। সূরাটা কি মাদানী না মাক্কি? পেছনে কথা কয় না কেন? মাদানী না মাক্কি? মাক্কি। মাশাআল্লাহ। এই সূরার 3টি ভাগ আছে। 3টা। 1, নবীকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন, প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। নিয়ামত, what Allah has given to his prophet Muhammad sallallahu alayhi wasallam। প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। যুবকরা পারলে নোট করে নিও, প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা। 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন মোটিভেশন, ইন্সপিরেশন, কন্ডোলেন্স এন্ড কনসোলেশন, সান্ত্বনা, অনুপ্রেরণা, আশা, ভরসা নবীকে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এবং সর্বশেষ 2 আয়াতে আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন ইনস্ট্রাকশন, গাইডলাইন, সাজেশন, দিক নির্দেশনা। তাহলে কয়টা ভাগ পেলাম? আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলছি, যদি আপনি পারেন তো আপনি একজন বীর মুজাহিদ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। কয়টা পার্ট বলেছিলাম? 3টা। প্রথম 4 আয়াতে নিয়ামতের বর্ণনা, 5 এবং 6 নম্বর আয়াতে সান্ত্বনা, সর্বশেষ 2 আয়াতে দিক নির্দেশনা। তাহলে কয়টা ভাগ পেলাম যুবক ভাইরা? 3টা। আচ্ছা বলেন তো, আমার প্রিয় নবী সবচাইতে উম্মতকে ভালোবাসতেন, এটা কি আমরা জানি কি জানি না? এবং আমি আর একটা প্রশ্ন করতে চাই, আমরাও কি আমাদের নবীকে ভালোবাসি? এটা তো ইমানের আওয়াজ না? আমরা সবাই আমাদের নবীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহকে দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি কিয়ামতের কঠিন দিনে নবীর সঙ্গে আমাদেরকে হাসর নাসর করার তৌফিক দিও। আমিন। নবীকে আল্লাহ তাআলা 4টি আয়াতে নিয়ামতের যেই বর্ণনা আছে সেটা দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, ও মাই প্রফেট, আমি কি আপনার হৃদয়টাকে বিদীর্ণ করি নাই? আমি কি আপনার হৃদয়টাকে খুলে দেই নাই? আপনার হৃদয় খুলেছি মানে 3টা উদ্দেশ্য। দুজন কই যায়? এই না না না, এই ধান্দাবাজি চলবে না আসিফ হুজুরের মাহফিলে। খবরদার, আসছো নিজের ইচ্ছায়, যাবা আমার ইচ্ছায়, ঠিক কিনা বলো যুবকেরা?
পুরো বছরে একদিন আসছি, আধা ঘন্টা কেবল ওয়াজ করেই পারলাম না, দুই একজন ডানবাম হচ্ছে। খবরদার, রংপুরের সবচাইতে বড় পজিটিভ সাইড আমি যা এই পুরো 3 বছরে বুঝেছি, সেটা হচ্ছে রংপুরের মানুষ ওয়াজ খুব মনোযোগ দিয়ে শোনে। আমার কথা মিথ্যা না, যদি আপনারা কখনো সুযোগ পান ইউটিউবে লিখবেন রংপুরে আসিফ হুজুরের মাহফিল, দেখবেন প্রত্যেকটা অডিয়েন্স কতটা অ্যাক্টিভ। এবং আমি কসম করে বলছি, মাহফিলের 95% শ্রোতা শেষ পর্যন্ত ওয়াজ করে দোয়া করে বাসায় গিয়েছে। এটার নাম হচ্ছে রংপুরের মাটি, ঠিক কিনা? সুনামটা ধরে রাখবেন, কেউ বদনামে আনবেন না প্লিজ। তাফসীর শুরু করেছি, মনোযোগ দেন। তাহলে বলছিলাম 3টা নিয়ামত আল্লাহ 4টি আয়াতে বর্ণনা করেছেন। এক, নবীর হৃদয়কে খুলে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? হৃদয়ে যে আল্লাহ খুলেছেন, এই হৃদয় খোলার তার উদ্দেশ্য হচ্ছে 3টা। এক, আল্লাহ বলছেন নবী আমি আপনার হৃদয় অঢেল সীমাহীন সাহস দিয়েছি। আপনি মুসলমান ঘরের সন্তান, আর মুসলমান হচ্ছে বীরের জাতি। কথা বলতে আসছি, কোন বাপের বেটাকে ভয় করার সময় আমাদের কাছে নয়। আমরা শুধুমাত্র আল্লাহর দিকে তাকিয়ে কথা বলি। তাহলে নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাম্বার 1, নবীর হৃদয়ে আল্লাহ সাহস দিয়েছে। 2, নবী হে আমি আপনার হৃদয়টাকে ওপেন হার্ট সার্জারি করেছি। আপনাদের মাঝে মাঝে দেখবেন যাদের হার্টের প্রবলেম হয়, এই পুরো এদিকে তাকান, গলার থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয় এবং এখানে রিং পরানো হয়। এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। নবীর পুরো জীবনে 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে। এবং নবীর হৃদয়ে দুনিয়ার প্রতি যেই লোভ, লালসা, মায়া যাই ছিল, আল্লাহ সব কিছুকে দূর করে দিয়ে পুরো নবীর হৃদয়টাকে ইমানের নূর দ্বারা ভরে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন আপনি সবাই? আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী আমি কি আপনার সিনা চাক করি নাই? আমি কি আপনাকে ওপেন হার্ট সার্জারি করি নাই? 3 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এটা বড় সুন্দর ব্যাখ্যা এবং এটা মুসলিম জাতির জন্য অনেক সুন্দর একটা ব্যাখ্যা। কারণ আজকে বাংলাদেশে হুজুরে হুজুরে মারামারি আছে না নাই? আমি ভাই ফেসবুকে কতগুলো পেজ যে ব্লক করেছি, ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইট। যেই পেজ দেখছি হুজুরে হুজুরে মারামারি, সোজা ব্লক, সোজা ব্লক। কারণ আমি আমার মাইন্ডসেট ক্লিয়ার রাখতে চাই। আমার কথা হচ্ছে একটা, আমি যদি যোগ্যতা সম্পূর্ণ হই, কারো বিরুদ্ধে গীবত করে আমাকে উঠতে হবে না, সবাই আমাকে ভালোবেসে আমাকে উপর উঠাই দিবে, ঠিক কিনা বলেন? সব ব্লক করে দিয়েছি। আর কি একটা শুরু হয়েছে, এই দল ওই দলকে দেখতে পারে না, ওই দল এই দলকে দেখতে পারে না। কেউ বলে ওরা ধরে নিয়ে আয় পেশাব কর, কেউ বলে ওরা ধরে মার। কি যে একটা জাতি আমাদের মাঝে তৈরি হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের হুজুরদের চাইতে কিছু কিছু যুবক অনেক গুণ বেশি আল্লাহওয়ালা, মুত্তাকি। কেন মনে হয় জানেন? কারণ আমাদের হুজুরদের এই যে হৃদয়টা আছে না, হিংসা দিয়ে ভরা, পুরোটাই হিংসা দিয়ে ভরা, দেখতে পারে না। আমাকে যুবকরা ভালোবাসে মারামারি করে দেখার জন্য, হাত মিলানোর জন্য। আচ্ছা আমি কি ভাড়া করে নিয়ে আসছি এদেরকে? আমি কাউকে চিনি তো না, এখানে কাউকে আমি চিনি না এখানে। তারা আমাকে মন থেকে ভালোবাসে, এটা হুজুরদের সহ্য হয় না। কেন সহ্য হবে না আপনার? আপনার তো উচিত আমার জন্য দোয়া করা, যে আল্লাহ আসিফ ভাইকে তুমি সম্মান দিয়েছো, তার কিছু ভুল আছে, আমি দোয়া করি আল্লাহ তুমি তার সমস্ত ভুলকে শুধরে দিয়ে ইমানের শক্তি নিয়ে কাজ করার তৌফিক দান করো। পড়ে আমি এই দোয়া করা উচিত আমাদের জন্য। কিন্তু না, হিংসা করবে, মারামারি করবে, কমেন্ট করবে, মনে করবে বিশ্ব জয় করে ফেলছে। তা না, আল্লাহ বলছেন নবী আমি যে আপনার হৃদয় দিয়েছি, এটা সাগরের মতো বিশাল বড় হৃদয় আপনাকে দান করেছি, সাগরের মতো বিশাল। নবী শুধুমাত্র সাহাবীদেরকে ভালোবাসতেন, ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। নবীজি কাফেরদেরকে ভালোবাসতেন, খ্রিস্টানদেরকেও ভালোবাসতেন, নাস্তিক আস্তিক সবাইকে নবীজি মন থেকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ বললেন আপনারা সবাই? আপনারা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? ওনাকে কিসে ফেলা হয়েছিল? আবার জোরে বলেন, আগুন। কবুতর 1 ফোঁটা পানি থেকে আগুন নিভবে? বুঝি নাই, নিভবে? কবুতর 1 ফোঁটা পানি দিয়ে এটাই বুঝাইছে যে আল্লাহ আমার কাছে যতটুকু আছে ততটুকুতে আমি প্রমাণ করেছি আমি জালিমের পক্ষে নই, আমি তোমার নবীর পক্ষে অবস্থান গ্রহণ করেছি, ঠিক কিনা? তো আমি আসিফ তো অনেক অধম মানুষ, কোনো যোগ্যতা আমার নাই, অত বড় মানুষ আমি নই। বাট আমি তো আমার জায়গা থেকে অনুরোধ করতে পারি, ট্রাই করতে পারি, উম্মতের এই বিভেদের প্রাচীর যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিন আমাদের হাতে আসবে না, ঠিক কিনা বল? এই উম্মতের বিভেদকে দূর করতে হবে। ফিলিস্তিনে মুসলমানরা মার খায়, কাশ্মীরে মুসলমানরা মার খায়,
গোটা বিশ্বের দ্বার প্রান্তে মুসলমান আজকে মার খায়, এর প্রথম কারণ আজকে মুসলমানদের মাঝে ঐক্যতার অভাব হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, নবী আমি আপনার হৃদয়কে বিশাল বড় হৃদয় বানিয়ে দিয়েছি, ছোটখাটো কোনো হৃদয় নয়। এই হৃদয়ে সবার জন্য ভালোবাসা আছে, আপনি কাউকে কখনো ঘৃণা করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন সবাই। তাহলে কয়টা ব্যাখ্যা পেলাম রংপুরের ভাইয়েরা? তিনটা। এক, নবীর হৃদয়ে সাহস দিয়েছে একজন, তিনি কে? দুই, নবীর এই হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করেছে কে? তিন নাম্বারটা আপনারা বলেন। নবীর এই হৃদয়কে সাগরের মতো উদার হৃদয় করে দিয়েছে কে? এবার আল্লাহ তাআলা বলছেন দুই নাম্বার নিয়ামত, ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক। আল্লাহ বলছেন, ও নবী আপনার এই পিঠে যত বোঝা ছিল, যত চিন্তার বোঝা ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বোঝাকে আমার হাত দিয়ে নামিয়ে আপনার পুরো পিঠটাকে আমি হালকা করে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত বোঝা চিন্তা সব হালকা করে দিয়েছি। উইজরুন এর অর্থ হচ্ছে বোঝা। তাফসীরে আসছে দুইটা বোঝা উদ্দেশ্য, এক হচ্ছে উইজরু যাম, গুনাহের বোঝা। আল্লাহ বলছেন নবী টেনশন নেই, কোনো টেনশন নেই। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমি তো আপনার অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ সব মাফ করে দিয়েছি। না সুবহানাল্লাহটা জোরে শোনা হয় না। সুবহানাল্লাহ। অতীতেও কোনো গুনাহ নাই, পরেও কোনো, আপনি হচ্ছেন মাসুম। একজন ছোট্ট নিউ বর্ন বেবি যখন পৃথিবীতে আসে, নবজাতক শিশু যেমন নিষ্পাপ, ও নবী আপনি আমার প্রিয় হাবিব, আপনিও তেমন নিষ্পাপ। সুবহানাল্লাহ পড়েন। গুনাহের বোঝা কমাই দিয়েছে। দুই, উইজরুন মানে বোঝা। দুই নাম্বার উদ্দেশ্য হচ্ছে উইজরুল গম, চিন্তার বোঝা। উম্মতের জন্য নবীর অনেক চিন্তা, অনেক চিন্তা। আল্লাহ বলছেন সবাইকে আমি একটা স্পেশাল দোয়া দিয়েছি, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে সেই দিন উম্মতের জন্য আমি দোয়াটা করে সমস্ত উম্মতকে একসঙ্গে জান্নাতে নিয়ে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ বলেন না? চিন্তার বোঝা ডাউন, নামাই দিয়েছে। আচ্ছা, আমাদের যাদের বাবা আছে, এটা আমরা খুব ভালো করে তাফসীরটা বুঝবো। অনেক সময় টেনশন, আহা স্কুলের পরীক্ষার ফি দেওয়া লাগে, টাকা নাই, আব্বা মাথায় হাত। আরে আব্বা টেনশন কেন? তোর বাপ তো এখনো বেঁচে আছে। কথা ঠিক আছে যুবক ভাইয়েরা? আজকে আমি আসিফ লাখ লাখ টাকা ইনকাম করি আল্লাহর রহমতে। একটা সময় তো আমার কাছে 2 পয়সাও ছিল না। একদম এটা বলতে কোনো আমার মানে কোনো রকম ইগো কাজ করবে না। আমার আব্বা আমাকে আমার যা লাগবে, স্যান্ডেল, পায়জামা, পাঞ্জাবি, জুব্বা, এই যে দেখছেন আজকে জামা পরে আছি, এটা অহংকার না, সবগুলো ব্র্যান্ডেড জিনিস আমি পরে আছি। ভাবে হুজুর বাপরে বাপ, ও বাপ তাই না? ভাব না, আজকে নিজের টাকায় পড়ছি, একসময় বাপের টাকায় পড়েছি। তো বাবা যখন থাকে কারো কাছে, বাবার দিকে তাকাইলে মনে হয় সমস্ত বোঝা হালকা হয়ে গিয়েছে। কথা ঠিক আছে না? কি লাগবে? আব্বা তোমার ফি আমি দিব, তোমার বই লাগবে আমি দিব, তোমার অ্যান্ড্রয়েড ফোন দরকার আমি দিব, তোমার বাইক আমি দিব। আব্বাই তো সব কিছু দেয়। তো আমাদের আছে আব্বা, আর নবীর আছেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়ুন আপনারা সবাই। আল্লাহ বলছেন নবী আপনার কি দরকার, কিসের চিন্তা আপনার, সব আমি দূর করে দিব। আল্লাহ আমার টেনশন আছে। কি টেনশন? বলছে আগের উম্মতের হায়াত তো 500 বছর, 700 বছর, 1000 বছর। আমার উম্মতের হায়াত তো গড়ে মাত্র 63 বছর, বেশি একটা হয় না তার। বলছে ও বলেন কি সমস্যা? বলছে এবারও তো বেশি করতে পারবে না। আল্লাহ বলছে টেনশন নাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনার উম্মতকে এমন একটা রাত দিলাম, কদরের রাত, যে জাগবে 1000 মাস জাগলে যে সওয়াব হবে, আল্লাহ তাকে এক রাতেই সে সওয়াব দান করবে। নবী আপনি টেনশন করবেন না। স্টপ প্লিজ, ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, আই এম উইথ ইউ। যারে আল্লাহ কয়ে যে আমি আপনার সঙ্গে আছি, আল্লাহ বলতেছে, তার কি আর কিছু লাগে? আর কিছু লাগে না। আরো কিছু হাদিস শোনাই। বলেন তো নবীর আব্বা জান, তার নাম ছিল কি? আপনার কেন ভয় পাচ্ছেন? নামটা বলেন না, কি ছিল? আব্দুল্লাহ। মায়ের নাম কি ছিল? আমিনা। আচ্ছা বলেন তো নবীর জন্মের পরে আব্বা মারা গিয়েছে, জন্মের আগে মারা গেছে? আগেই মারা গেছে। আর একটা প্রশ্ন, বাধাবার জন্য প্রশ্ন আমি তবে করি না, ভালোবেসেই প্রশ্ন করছি। নবী যখন ছোট্ট শিশু ছিলেন, নবীর মাত্র 6 বছর বয়সে কে মারা গিয়েছিল? মা মারা গেছে। একটু বড় হলেন, দাদা শেষ, চাচাও শেষ, সব শেষ। নবীজি টেনশন, হতাশ, কষ্টে আছেন।
যখন চাচা তার সঙ্গে ছিল আবু তালেব, নবী তাও একা। সুবহানাল্লাহ, তো আসতে পড়লেন, সুবহানাল্লাহ পড়লেন না?